মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। গোপালের হ্যাপি বার্থডে। অনেকে ভিডিও দেখেছেন, ভাই ভিডিওতে একটা গাড়ি পার্সেল করেছেন। আমি গাড়িটা দেখা একটু, খুব পছন্দ হয়েছে গোপালের। এক ভক্ত আজকেই পার্সেলটা এসেছে গোপালের জন্মদিন শুনে। এই ভক্ত মা পাঠিয়ে দিয়েছে, রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছে গোপালকে। দেখ এটা খুলতে হবে দাদা, এটা খুলে দাও, এটা খুলে দাও। রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছে একটা খুব সুন্দর গোপালকে, গোপালের জন্মদিনে। আর একটা চিঠিও পাঠিয়েছে আমাকে ভক্ত মা। চালাও সাউলি মা পাঠিয়েছে এটা, সাউলি মা। ঠিক করে ভিডিওটা করো। মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, শ্রী চরণেশ্বর মা। আমি মা তোমাকে এই চিত্র পাঠালাম। আমি একবার আমি জানি মা সাউলি মা তোমাকে চিনতে পেরেছি। আমি তোমার মন্দিরে গিয়েছিলাম, আমার আজ যাওয়া সৌভাগ্য হয়নি। তুমি তো মা অন্তর্যামী, তুমি তো সব জানো মা। হ্যাঁ মা গো, তোমার যে আমি চিঠি পেয়েছি সাউলি মা, তুমি আমার ছেলেকে একটা গাড়ি গিফট করেছো। আমি সবসময় সবাইকে আশীর্বাদ করি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থভাবে থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখো বেটা গোপালী ভিডিও মা, আবার আসবো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, তাই আমাকে গীতা দিচ্ছেন এই মা। এই মা আমাকে গীতা উপহার দিচ্ছেন। আগেও অনেক ভক্ত আমাকে গীতা উপহার দিয়েছেন, আজকে ওই মা দিল। বলো মা, তোমার কি উপকার হয়েছে বলো মা। মাথার থেকে পাল ধরে যাচ্ছিল, সেটা আমাদের একটু ভালো হয়েছে। আর একটা ওটা একটু কোথা থেকে আসছো মা? চাকদা গঙ্গাপ্রসাদপুর। ওখানে কি তুমি আগে এসেছিলে না ইউটিউবে? 4 দিন এসেছি। 4 দিন এলে খালি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি জানি যে ভক্তরা এখানে যা মনস্কামনা নিয়ে আসে, খালি হাতে এলে হ্যাঁ বল, কে বলে কোথা থেকে এসেছিল মা? একবার উলুকানি মায়ের জন্য জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসে বলেছে অনেক উপকার করছে। বাচ্চা এসে নাকি রে? আমার ছেলে না, আমার ছেলে উপকার হচ্ছে বলো মা। ছেলের মাথায় মাঝে মাঝে
আর কি যখন দেখেছো মায়ের উপকার পেয়েছো? আমি ছোটোখাটো উপকার পেয়েছি, আর ছেলের জন্য আমার ছেলে কি উপকার হয়েছে তোমার ছোটোখাটো? আমার ওই পায়ের যন্ত্রণা হতো, সেটা আমি পেয়েছি। যখন আমি অনেক দূর থেকে আসতো তখনই আমি উপকার পেয়েছি। মায়ের নাম যখন আমি সন্ধ্যাবেলে আসা আগে এসছো মায়ের মন্দিরে? আমি প্রথম এসেছি। প্রথম এসে কোথা থেকে আসছো? আমি ওই বাড়ির লাইনে এসেছি। মায়ের থেকে মা এসছে, মায়ের অনেক মালা এনেছে। মা কিছু কি উপকার পেয়েছো তুমি মায়ের? আমি এই প্রথম এসেছি। তাই এটা মায়ের কাছে পুজো দিতে এসছো? কোথা থেকে আসছো মা? আমি বোম্বে থেকে এসেছি মা। তুমি বোম্বে থেকে চলে এলে? এসে করে আসলে মা? না, শ্বশুর বাড়িও আছে আমার শ্বশুর বাড়ি কলকাতা, আমার মা ভাই মায়ের নাম জপ শুনে বোম্বে থেকে চলে এসছো? বোন আমার কাছে এসেছে। আমার কাছে আমার এই এয়ারপোর্টের কাছে বাড়ি মা। এর শরীর খুব খারাপ মা। কিডনি নষ্ট। জয় জয় না এখানে প্রচুর আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা বলছে আমি অনেক উপকার পেয়েছি, মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমি বলবো তবে উঠবে। ব্যথা ছিল তো, মায়ের নাম জপ করতে ব্যথাটা কমে গেছে। আর আমার জবা ফুলের গাছ ছিল, কুড়ি হচ্ছিল না, 1 বছর হয়ে গেছে। মায়ের নাম করেছি, ফুল হচ্ছে এই গাছে। কোথা থেকে আসছো মা? খেলা থেকে। প্রথম আসছো? হ্যাঁ, প্রথম। ইউটিউবে ভিডিও পেয়ে নাম জপ করে ছেড়েছিল। এই মায়ের বহু বছর হাঁটু যন্ত্রণা ছিল, শুধু মায়ের নাম জপ করেছে ইউটিউবে ভিডিও পেয়ে। মা বেহালা থেকে আসতে বললে অনেক উপকার পেয়েছে মা, তাই মাকে পুজো দিতে এসেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দে তোরা উলু তনি মা কিছু উপকার পেয়েছো? উপকার পেয়েছো? বলো সরেছো এদিকে। দেখো মা উপকার, মাকে দেখাও, দেখাও মাকে। আমি মার্চ মাস থেকে মায়ের ভিডিও পেয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে মাঠে বসে থাকতাম স্কুলে, তো তখন মায়ের এই ভিডিও আমার ফোনে চলে আসে। তো তখন থেকে স্কুলে মেয়েকে দিয়ে বসে বসে ভিডিও দেখতাম। তো আর নানা রকম যা সব দেখলাম আপনি যেগুলো ছেড়েছেন, তো আমি বসে বসে আমি ঘরে মায়ের নাম জপ করতাম। আমি কিন্তু শুধু আমার এই বাচ্চার মঙ্গল কামনা করতাম, আমার নিজের কিছু চাই না। কিন্তু আমার এই যে পায়ে ব্যথা, আমি বাস দিয়ে দুবার পড়ে গেছি, কন্ট্রাক্টর আমাকে ছেলে তুলে দিয়েছে, মানে মেয়েকে স্কুলে দিয়ে যাওয়া নিয়ে আসা। এই পায়ে ব্যথা আমার একদম চলে গেছে। আমি মানে পড়তে বসতে পারতাম না, বাসন টাসন কিচ্ছু মানতে পারতাম না, ঘরের কাজ করতে পারতাম না, এত যন্ত্রণা। সেই যন্ত্রণা আমি শুধু মার্চ মাস থেকে আমি মায়ের নাম জপ করছি, আর আমার একদম ব্যথা নেই। কিন্তু আমি নিজের জন্য চাইনি, আমি কিন্তু চেয়েছি আমার মেয়ের জন্য। এখানে এসো মা। কিন্তু এটা আমার আপনি আপনি কোথা থেকে আসছো মা তুমি? আমার একটু বার ভাজা। কোথা থেকে আসছো তুমি? আমি কালীঘাট আছে, টালিগঞ্জ, ওই কলকাতায় কালীঘাট। ফোনটা সাইলেন্ট করো সবাই। কালীঘাট থেকে আসছে। দেখো বাচ্চাটা শুধু নিজের জন্য কিছু চাইনি। আমি চাইনি আমার জন্য, আমি মায়ের সামনে বলছি সবসময় বাচ্চা, আমার মেয়ের একটা হাত কাজ করে না, একটা পা কাজ করে না, ও এখন হ্যান্ডিক্যাপ আছে। সবসময় মায়ের কাছে মেয়ের জন্যই আমি চেয়েছি আর কেঁদেছি, কিন্তু মা আমার পায়ে ব্যথা ভালো করে লাগছে, তাই আমি মেয়েটাকে নিয়ে এসেছি। দেখো মা বাচ্চাটা, দেখো এখানে ছেলে এটা দেখো বাচ্চাটা, মায়ের একটা খুব সুন্দর কৃষ্ণকালী মায়ের একটা এঁকেছে, নিজে এঁকেছে। ও এতবার মানে আর চেয়ার কেঁদে কেঁদে এত কাগজ ভর্তি করে দিয়েছে, ছিঁড়ে মানে রেগে যাচ্ছে, পাচ্ছে না, মা মুখ আঁকতে পারছে না, ওর আন্টিকে মতো বলে যাচ্ছে আমাকে এই আঁকাও, আমাকে কৃষ্ণকালী মাকে আঁকাও, আমি পাচ্ছি না, এত রেগে মানে পড়ে যাচ্ছে। বাচ্চাটাকে প্রতিদিন স্কুল দিতে যেত। তা যখন আমার ইউটিউবে ভিডিও তোমার ফোনে এসেছিল মা, দিয়েছে এত কিছু কৃপা আছে, তা মায়ের নাম যা করি না করেছে। ওনার অনেক বছরের পুরনো ব্যথা জানতো না। আমার গাড়িতে একদম এই গাঁট একদম মানে খোলা ছিল, খোলা অনেক কমে গেছে, দেখি এসো। পড়ে গেছি, পড়ে গেছে তা ব্যথা। মানে মাছ তুলতে যাইনি, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি উঠতে যাচ্ছি, পড়ে যাচ্ছি, কন্ট্রাক্টর আমাকে ঠেলে তুলে দিচ্ছি। মানে সেই পায়ে ব্যথা এখন আমি নিজের জন্য চাইনি, কিন্তু এই পায়ে ব্যথা আমার নিজের দেখে আমি করিনি, আমি চাইছি শুধু আমার মেয়ের জন্য। আমি সেই জন্যই বলেছিলাম, যে জিভ দিয়ে মায়ের উচ্চারণ করবে, যে মুখ দিয়ে মায়ের নাম জপ করবে, কিভাবে উপকার পাবে তোমরা জানতেই পারো না। আমার ব্যথা ভালো হয়েছিল, আমার এই সব ফ্যামিলি, এইগুলো সব আমার ফ্যামিলি আছে, আমি এতদিন আমার দেখাও মাকে, আবার দেখাও। এই মা অনেক উপকার পেয়েছে, গোপাল সোনা জামা এনেছে। মা আজ বুঝতে পারেনি, এত মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। 2 মাকে শাড়ি দিয়েছে মা।
মাকে কোনোদিন ভুলবে না মা, কোনোদিন মাকে ভুলবে না। মায়ের যে এত পিঠা খাচ্ছ তোমরা, মাকে খুশি করে যাই দেয় মা সেটাই পূরণ করে। মায়ের শুধু নাম জপে অনেক কৃপা পেয়েছে, তাই দিনের পর দিন ভক্ত বাড়ছে। বাইরে কত ভক্ত আছে বাসাদা বাবা? আচ্ছা, এখন অনেক আছে, অনেক ভক্ত আছে। জয় মাকে দেখাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমি উপকার পেয়েছি, তা মায়ের মুখে শোনা যাক কি উপকার পেয়েছে, বলো মা। হ্যাঁ, আমি মার্চের 3 তারিখে এসেছিলাম। মার্চের 3 তারিখে এসেছিলেন? মার্চের 3 তারিখে এসেছিলাম, তখন এই নতুন মা আসেনি, নতুন মা আসলে তখন সোনা মা ছিল। সোনা মা ছিলেন। তো আমার আদরের নাম সোনা মা। তো আমার আজ 20-25 বছর ধরে আমার সাথে আমি কোথাও যেতে পারিনি। সকালবেলা আমি 4বার করে বাথরুম যেতে হয়, মানে বিয়ে বাড়ি গেছিলাম, জানুয়ারি মাসে এত ওষুধ নিয়ে গেছি, কিন্তু এখান থেকে যাওয়ার পর আমার এখানে হচ্ছে। মায়ের এতবার আমার সাহেব পায়খানা হতো, 25 বছরের রোগ, 25 বছরের রোগ। 20-25 বছর তো ইনসুলটা পেটে দেখিয়ে দিয়েছিলাম মা, এখানে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কোনো তাবিজ দিয়েছিলাম, কোনো তোমাকে কোনো মাদুলি দিয়েছিলাম, কি বলেছিলাম বলতে? সেরে যাবে। সেরে যাবে। আর কি বলেছিলাম? আর কি আমার জয় জয় কৃষ্ণকালী মায়ের নাম জাপ করবেন 108 বার। করবে। কোথা থেকে আসছো মা? দুর্গাপুর থেকে আসছে। 25 বছরের রোগ, যেখানে এত এত মেডিসিন বয়ে নিয়ে যেতেন, সেখানে মেডিসিন নিয়ে যেতে হয় না। মায়ের ত্রিশূল থেকে ভালো হয়েছে, আর মায়ের নাম জপ। আরেকটা ভালো হয়েছে আমার। আরেকটা কি ভালো হয়েছে বলো? আমার ছোট সারা শরীরে, সেটা একদম সেরে গেছে। এখন মাঝে মাঝে একটা দুটো বেরোয়, কিন্তু পায়ের যন্ত্রণাটা খুব হয়। পায়ের যন্ত্রণার জন্য অ্যালার্জি ছিল, ভালো হয়েছে। 25 বছরে আমেশা রোগ ভালো হয়েছে। যা রোগ হবে মঙ্গলা কাছে চলে আসবে। অ্যালার্জিটাও আমার অনেক বছরই হলো, তাও ভালো হয়েছে। দে একবার উলুধ্বনি। কালী মায়ের জয়, জয় মা। দেখো গিফট তার জন্য মাকে না, আমি আরো অনেক সমস্যায় ভুগছি, ওগুলো তোমার কি নিয়ে এসছো মাকে দেখাও। মায়ের অনেক উপকার পেয়েছে, তাই জন্য মায়ের গোপালের সাইড জানো তো আপনাকে। মা গোপালের জন্য বাসি এনে দিয়েছে। এটা যদি পড়ান না, যে পেছন দিকে বুঝে আছে, খুব সুন্দর একটা রূপর বাসি এনে দিয়েছে। মা খুশি করে 25 বছরের রোগকে মা ভালো করে দিয়েছে। ইস্যু ঠেকানো হয়েছিল, তাই মাকে গোপালের জন্য বাসি নিয়ে গোপালের জয়। দুই মায়ের জন্য দুই মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি। দুটো শাড়ি নিয়ে এসছে। আমি সবসময় চব্বিশ দিয়ে দেখি মাথাটাতে লালপাড় শাড়ি করে দাঁড়িয়েছি। লালপাড় শাড়ি মায়ের জন্য নিয়ে এসছে, দুটো একদম সাদা। সোনা মায়ের দা উলুধ্বনি একবার। জয় সোনা মায়ের জয়। আপনারা জেনে গেছেন যে মাকে সেবা দেওয়ার সময় মা যখন সেবা গ্রহণ করেন, তারা কিন্তু আমাকে সেবা করতে হয়, তারপরে মা সেবা করেন। তাই এই মা আমাকে যদি সেবা করিয়ে দেবে, তাহলে মাটাকে দিয়ে আমি
না আমার আর টাইম নেই মা, প্রচুর ভক্ত দেখতে আমার টাইম নেই মা, আমাকে না খেয়েও ভক্ত দেখতে হবে। তোমার হাত দিও না মা, পরে মা অনেক ভক্ত আছে মা, অনেক ভক্ত আছে, প্রচুর ভক্ত আছে মা। তুমি ছেলেকে একটু প্রসাদ খাই না এবার উলুদানি। মা খিচুড়ি একবারে করে নেবে, খিচুড়ি ভোগটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা কবার এলো বাবামুখী শোনা যাক। 4 বার এসেছি। উপকার হয়েছে বাবা? উপকার হয়েছে। বলো। আমি ডাক্তারি করি, রোগীপত্র হতো না কিছুই, এখন খুব রোগীপত্র হচ্ছে। কোথা থেকে আসছো বাবা? বেথুয়া রোড। কোথায়? বেথুয়া রোড। বিথা রোড, এটা সেটা কোথায়? বেথুয়া রোড, বেথুয়া, বেথুয়া নদিয়া জেলা। হ্যাঁ বেথুয়া, ওই আমাদের ঢাকা বাবার শ্বশুরবাড়ি ওখানে। ও বাবা 4 বার এসছেন। বাবা একজন ডাক্তার, বাবা ডাক্তার তো, বাবা নিজে একজন ডাক্তার। তা বাবা সেরকম বুঝতেই পারছেন, মায়ের কাছে আসার পর 4 বার আসার পর বাবা অনেক উপকার পেয়েছে। মাকে যেন বাবা ভুলবে না, আসতে থাকো। দে একবার উলুধ্বনি। মায়ের জয়। আপনারা বারবার জেনে গেছেন যে মঙ্গলা তাবিজ কবচ দেয় না, মঙ্গলা মা একটা জিনিসই ভালোভাবে দিয়েছেন আপনাদের মূল মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এর মধ্যে অসম্ভব শক্তি আছে। যখনই বিপদে পড়বেন শুধু মাকে ডাকবেন। এই মার নাম জপ করি কতটা উপকার পেয়েছে মায়ের মুখে, নিজের মুখে শোনা যায়। বলো মা, ঘোরো ওইদিকে, ঘোরো ঘুরে বলো। আমি 4 বার এসেছি মা, আমার পায়ের পাটা সবসময় ঝিনঝিন হয়ে থাকে, সবসময় বড় করে দেয়, এটা আমার ভালো লাগে। আমার তার দেহে যা প্রবলেম ছিল, যে রোগটা ছিল সব ভালো হয়েছে। আর এর মধ্যে মেয়ের কথা বলছে, মেয়ের তাকে একটু ভালো আছে, আমার মেয়ে একটু ভালো আছে। আর মেয়ে আবার সেই আপনি যেন বই খাতা আনতে গিয়েছে নতুন সাইকেল নিয়ে, সেই সাইকেল চুরি হয়ে গেছে। আমি মেয়ে আমাকে বলছে মা আমার এখন সাইকেল। আমি বলছি মা তুই শুধু কৃষ্ণকালীর মাকে ডাক। আর আমি মাকে বলছি মা তুমি একটা মিরাক্কেল দেখো। 8টার সময় হারিয়েছে মা, রাত 10টার সময় পেয়েছে। মা বলছে মা আমি কীভাবে পেয়েছে আমি বলতে পারবো। উনি অনেকভাবে উপকৃত হয়েছে। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি বেথুয়া। দেখতে পাওয়া 4 বার নিয়ে হ্যাঁ এটা নিতে হবে। ত্রিশুর পায়ে থেকে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ এই মা পা বহু বছর ভুগেছেন, যন্ত্রণা করতেন, শুধু মায়ের নাম জপ আর ত্রিশুল আমি ঠেকিয়ে দিয়েছি। মায়ের ভালো হয়েছে। আরো যা যা কঠিন রোগ ছিল শুধু মায়ের নাম জপ করেছেন। একবার সবাই উলুধ্বনি দাও। দেখি মা একটু দেখি ওইখানে আরে তোকে বাজাতে হবে না, এটা ছাড়। চেয়ারটা সরিয়ে দাও, চেয়ারটা সরিয়ে দাও, চেয়ারটা সরিয়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। প্রচুরগুলো চেয়ারটা করে দেবে। দাঁড়াও মা, জয়টা নিয়ে আসো। এই মা তুমি খিচুড়ি কেন করলে মা? তো তোমাকে তো আমি ঠিক আছে। এই মা সারাক্ষণ এসে নিজের হাতে খিচুড়ি করেছে, পরমান্ন করেছে মা। আচ্ছা মা
ওঠো মা, ওঠো মা, তোলো তোলো মা তুমি ওঠো মা, ওঠো ওঠো তো দেরি হচ্ছে। ওই সিঁদুর দিয়ে, একটা সিঁদুর দিয়ে মা করাবে মা, করা মা। জয় কৃষ্ণ কালী চেয়ারটা এখানে দিয়ে মায়ের দেবে দিয়ে। জয় সোনা মায়ের জয়। মা নিজে হাতে মাকে খিচুড়ি ভোগ করেছে। আগেও এক মা দেখলেন পায়েস পরমান্ন অল্প করে দিয়েছে। মা জানে মঙ্গলার সময় নেই, মঙ্গলার সময় নেই, মা জেনে গেছে। তার কারণ হচ্ছে যে আমার ভক্তরাই মা স্বপ্ন দিয়ে আসে নিজে থেকে অল্প করে দাও মা, খিচুড়ি ভোগ, পায়েস ভোগ। দাও একবার উলুধ্বনি। আমি আগে একবার এসেছিলাম, মায়ের নাম জপ করেছি, অনেক শরীর খারাপ ছিল, সব কিছুতে প্রতি মুহূর্তে আমি ফল পাই, সব কিছুতে ফল পাও মা, সব কিছুতে যখনই মাকে ডাকি আমি তখনই। আমার আমরা দমদম এয়ারপোর্ট নারায়ণপুর। কবে এসেছিল মায়ের কাছে? 2 মাস আগে এসেছি। 300 টাকা কাজ হয় মা? হ্যাঁ বাবা, বলাতে আমার মাকে বলেছি নাম জপ করতে, আমি জপ করে আমার অনেক রকমের রোগ আছে, আর 3টে ভালো হয়েছে, 3টে এখনো আছে, 3টে ভালো হয়ে গেছে। 3টে ভালো হয়ে গেছে মায়ের জপ করে। হ্যাঁ বলো মা, কে উপকার পেয়েছো বলো মা। মা সবাই বলো, আমাকে স্বপ্ন দিয়েছে মা, মানে তোমার দেখে দিয়ে এবার আমাকে বলেছে যে আমার একটা সমস্যা আছে, মানে কিডনি প্রবলেম ছিল, আমার একটা কিডনি, মানে আপনি সেটা আমি আর আপনাকে বলিনি, আপনি সেটা আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছেন। আমার এখানে হাত দিয়ে আমি তখন আমি তো আপনাকে তোমাকে বলিনি, কিন্তু তুমি কি করে জানলে? তখন আমার দুদিকে পেটটা ছাড়িয়ে দিল, পেটটা গরম হয়ে গেল, এমনকি বাড়িতে আমি গন্ধও পেয়েছি। এবার আমাকে বললো নে তুই জবা ফুল খা, আমাকে জবা ফুল খাইয়ে দিয়েছে, তারপরে পাটা এরকম করে দিয়ে আমাকে বলছে নে তুই আলতা পড়া। এটা মা বলেছিল, মঙ্গলা মা বলেছিল, তুমি বলেছো আমাকে আলতা পড়া। তারপরে আমার মানে এই হাতে ব্যথা হয়েছিল একদিন, যে সেটা জল করতে সে হাতের ব্যথাটা ভালো হয়ে গেল। মায়ের কি পাবে এটা বলো মা, কি কি পাবে মায়ের? আমার মা বাবা দুজনেই অসুস্থ ছিল, তারাও ভালো হয়েছে, আবার আমিও অসুস্থ ছিলাম, ডাক্তারে অপারেশন করতে বলেছিল, ভালো হয়েছে। আমি এই কদিন আসতে পারিনি, আজকে কোথা থেকে এসছো না? আমি ওই নবদ্বীপ কাটোয়ার মাঝামাঝি বাড়ি। হ্যাঁ ফাল্গুন মাসে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাবা দিয়ে দিয়েছে, বাবা দিয়ে দিয়েছে। মা আবার ওটা
কথা বললে জয় শুনবে না। কৃষ্ণকালী মায়ের জয়, দেবো তো জয় বলছি। সোনা মায়ের জয়। এই মা এরকম করছে কিভাবে কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়েছে, একে অপরের লিঙ্ক শেয়ার করেছে, একে অপরের বলেছে মায়ের নাম জপ করো। এই ছোট্ট একটা ভক্ত বাবা কি বললো, বলে আমার দ্বিতীয় বিশ্বাস যে মা যেখানে ভালো হয়েছে নাম জপ করে সেখানে নাম ভালো হবে। আমাদের গ্রামের একটা বউ আমার সঙ্গে আসতে চেয়েছিল, ছেলে খুব অসুস্থ হয়ে গেছে, তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, মঙ্গলা মায়ের নাম জপ করে সুস্থ হয়েছে ছেলেটা। তো একটু সুস্থ হয়েছে, খুব হয়নি। তো বলছে যাও তুমি যাচ্ছ, আমি তো দিতে চেয়েছিলাম দিতে পারলাম না, তাহলে এই টাকাটা দিয়ে দিও, পরে গেলে আমি আরও দিব। কোথা থেকে আসছেন আপনি? মালদা জেলা গাজর থানা থেকে। এখান থেকে আসছে, শুধু ছেলে অসুস্থ ছিল, মায়ের নাম জপ করেছে, তাই জন্য উনি সুস্থ হচ্ছে। মায়ের জন্য 100 টাকা উনি পুজোও পাঠিয়েছেন। দাও একবার উলুধ্বনি। আমি এটুকু বলছি যে মন্দিরে নিরাপত্তা পালন করুন, এত হট্টগোল চেঁচামেচি কেন? মায়ের নিরাপত্তা পালন করুন, শুনুন কাজ হচ্ছে, মায়ের কথা আধ্যাত্মিক কথা শুনলে ভালো লাগে। এই বাবা এখানে এসছে মিরাক্কেল, এখানে এসছে মায়ের স্থানে পা দিয়ে মিরাক্কেল। বাবার মুখে শোনা যাক, বাবা বলো কি উপকার দেখে নাই। তারপরে দেখলাম যে অনেকটা পরিমাণে কমে গেল, এইটা পরিমাণে এখন দেখছি এখন আর নাই, একটু আছে ছাপ। তার ফোন সাইলেন্ট করে রাখো। যেটা হচ্ছে গিয়ে তোমার এই বাবা ইউটিউব থেকে পিঠিখানা পেয়েছে বলে দেখো মায়ের কাছে যা, রোদে বেরোলি প্রচুর অ্যালার্জি হয়, বাড়িতে অনেক বছর ধরে অ্যালার্জিতে ভুগছিলে। দেখছি যে মায়ের নাম জপ করি, এখানে বসে বসি যতক্ষণ পুজো করেছি মায়ের নাম জপ করেছো, বড় বড় লাল লাল চাকরা হয়ে যায়। খানিক্ষণ পর দেখছে মায়ের নাম জপ করতে কি অসম্ভব। এই স্থানটা মায়ের এতটাই এতটাই মায়ের অলৌকিক কাজ হয়। এটা হচ্ছে মায়ের স্থানটাতে যে আসে, আপনারা জানেন না কি কি আপনাদের বিপদ ছিল, যেখানে মায়ের এই যে চরণ দিয়েছেন, পা দিয়েছেন না, আপনাদের কত ফাঁড়া কত বিপদ বেঁচে গেল। সঙ্গে সঙ্গে মিরাক্কেল, সঙ্গে সঙ্গে শুধু মায়ের নাম জপ করে মায়ের স্থানে এসে বলো মা তোমার কি উপকার হয়েছে? আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। এখানে এসে টিস্যু ছুঁয়েছি একবার, অনেকটা এখন হাত নর্মাল হয়েছে। আর একটু আজকে এসেছি। কবে কোথা থেকে এসছো মা? আমি বারাসাত থেকে এসেছি কবে এসছো? রাত্রি 10:30। বারাসাত কলকাতা ওইদিকে? মদনগ্রামের আগে। আমরা ওইদিকে গেছিলাম না কালকে, কালকে আপনার সাথে কথা হলো তো নিতে। দেখেছো? আর কেউ উপকার পেয়েছি নাকি রে? পেয়েছিস মায়ের কেউ উপকার? বল। আমার ভীষণ মাজা ব্যথা করছিল, আমি দাঁড়াতে পারছিলাম না, দাঁড়াও এবার চুপ করো। আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। কি হয়েছে তোমার উপকার? উপকার বলতে ছেলে আমাকে খুবই ইউটিউবে এই জিনিসগুলো দেখিয়েছে যে মা তুমি দেখো, মায়ের নাম জপ করো, এই দিয়ে করা মায়ের নাম জপ করো। আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে মায়ের নাম জপ করতে করতে অনেকটাই সুস্থ আছি। কোমরে যন্ত্রণা করতে কোমরের প্রচন্ড। যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, সকালে উঠতে আমি দাঁড়াতেই পারতাম না। সুগারটাও আছে, সুগারটা আপ ডাউন করছে, 300 350 সুগার সবসময় আপ ডাউন করছে। কিন্তু আগে যতটা কষ্ট পেতাম ততটা কষ্ট এখন পাই না। শুধু মায়ের নাম জপ মায়ের নাম জপ করছি। কোথা থেকে আসছো মা? আমি মুর্শিদাবাদ থেকে আসছি। কখন এসছো কালকে? আমি রাত্রি 9:30 এসেছি কালকে। আমরা এখানে 9:30 পৌঁছেছিলাম। রাত্রি 9:30 পৌঁছেছি দিয়ে এখানে বাড়ি আপনাকে ভাড়া দেখার নিয়েছিলাম। জন্য। দিয়ে দাঁড়িয়ে থেকে দেখা পাইনি, দিয়ে তখন রুম নিয়েছিলাম। শাশুড়ি মাকে নিয়ে এসেছি, শাশুড়ি মার কিডনিতে পাথর হয়েছে। ছেলে বললো ঠাম্মা তুমি ঠাম্মা শুধু মায়ের অপারেশন নাম করতে জপ করো। চাইছেন না, যেহেতু বয়স হয়ে গেছে। আমি বললাম কৃষ্ণকালী মায়ের কাছে গেলে তুমি সুস্থই হয়ে যাবে, তাই মাকে ধরে তাই নিয়ে আমি এসেছি ঠাম্মাকে আমার নিয়ে কাছে। এতটা বিশ্বাস? এতটা বিশ্বাস। মা একবার প্রণাম করবো? একটু প্রণাম করে। ছেলে একদম মনে প্রাণ আত্মাই তোমার সাথে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমাকে একটু স্পর্শ করতে পারবো বলে জয় কৃষ্ণ মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।
জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার মায়ের ওই অ্যালার্জি হয়েছিল হাতে ওষুধ ডাক্তার দেখিয়ে খাচ্ছিল না তা সেইটা ওই মায়ের নাম জপ করে আমার কাছে শুনে সেটা ভালো হয়ে গেছে এখন সুস্থ আছে মা 83 বছর বয়স মা মানে আমার কাছে থাকে মা টাকা পাঠিয়েছে 2 টাকা পাঠিয়েছে অনেক বছরের অ্যালার্জি ভালো ছিল না অনেক ডাক্তার দেখিয়েছি দাদা আমরা সবাই দেখতেছি অনেক দাদা উনি ডাক্তার ভালো হয়নি অ্যালার্জি রোগ অনেক বছরের রোগ বাবা ভালো হয়েছে মায়ের নাম জপ হয় এটা একদম একদম ভালো হয়ে গেছে আপনার কি ছিল পুরো কাজ হাতে কোনো জিনিস খেতে পারতো না তারপরে কোনো জিনিস কাটতে পারতো না এবার 15 রকম সবজি বারণ ছিল এই সবজি টবজি এখন খাচ্ছে এমনি মায়ের নাম শুনে আমি বললাম মা তোমার যে পুরো সুস্থ তুমি তা বলছে কি হ্যাঁ আমি তো পুরো সুস্থ তা আমার আসার আগে বলছি কে কেউ আমার কাছে টাকা নিয়ে যাচ্ছে আর আমার নামটা ঠিক করতে বলেছে আমার হাত ভালো হয়ে গেছে সত্যি কাটতে পারতো না, হয়েছে বহু বছর পুরনো অ্যালার্জি অনেক ডাক্তার